ওই মেয়েটা যা কষ্টটা আমাদেরকে 16টা বছর দিছে, আহা হা, আমার ভাইরা এখনো বুঝতেছে না। আফা আইয়ের কনে আইব, তার কবর আইব নি হিডাসা আসছে, বাপের বাড়ির মাটি সহ তুলিলি যে গৌলানে আফা আইয়ের মনো কোন রকম সুখে থাক, আঙ্গল লগে কলজের ভিত্তে হান্দা ফাইজলামিটি আর করিচ্ছা। আল্লাহ তোদের সব ফাইজলামি লিখতেছে। যে অন্যায়টা করছে মেয়েটা, পৃথিবীতে এই আধুনিক যুগে এই অন্যায়টা আর কেউ করে নাই। ওলামায়ে কেরামটি রে বিনা দোষে লটকা আলাইছে, ফাঁসিটা দিয়ে গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে গেছে, হাতের কবজিগুলো কাটিয়ে গেছে, পায়ের রগটা কাটিয়ে গেছে। হাসর মাঠে যখন কল্লাটা লই কাটতে আইব না জামি সাহেব, আল্লাহ জিজ্ঞানছে তুই কি অন্যায়টা করছি। আমার হুত কত কান্দা কাঁদছে, ব্যারিস্টার তারপরে কি না ব্যারিস্টার নাকিব নজিব নজিব জিজ্ঞানছে আর হুত কত, আর ওয়াইফটা হেতিতে তো সুন্দর, আর ওয়াইফটা একটা প্রিন্সিপাল, কত কান্দা কাঁদছে। আল্লাহ জিজ্ঞানছে কি করতে কিনলে মারছ, পাল্লা গদিল্লে তো গদি রয়েছি রে, তোর গদি গাদি দোনোটা হাড়া আলাইছি, গদি কিতে আমার পাল্লা বলেছে মাফ করে দেন। কোনা এটার ক্ষমতা আমার কাছে নাই, পৃথিবীতে না আইন করছো তো রাষ্ট্রপতি খুনিরে মাফ করব, এসব ফাইজলামি এখানে চলতো না। যদি নিহত ব্যক্তিরা যদি মাফ করে আমার কোনো সেই নাই। আজকে আর সহজে আজকে হাসর মাঠের ট্রাইব্যুনালে তখন কবি না জমি ভাই মাফ করে দেন না, কেমনে মাফ করতাম, আমিও তো একটু দয়া চাইছিলাম, দিলাম না তো। আল্লাহ মামলা উড়াইলাম না, মামলার বিচার করেন। আল্লাহ জাল্লা শানে ফেরেশতাদেরকে বলবেন এজলাসে ফেরেশতাদার কেরানি যারা আছে কোতোয়াল সিলটাও আছে, আল্লাহ কোনটা লইতাম, গোল ছিল না লম্বাটা, যে সিলের মধ্যে লেখা আছে মাইসুমি রহমাতিল্লাহ, এই তীরে ধর যদি গেঁড়ি নিয়ে এই আল্লাহর রহমত থেকে চির নৈরাশ প্রাপ্তা মহিলা, এইটা সিলটালে তার কোয়ালমার। তখন খুনিয়ে বলবো আল্লাহ সিল এটা মারিয়ে না, জাহান্নাম নেন না, এটা আমার রবের জালালিয়তের কসম, খুনিদেরকে আমি এই সিলটা কপালে মারি চির জাহান্নামে ঢুকাইব। নাউজুবিল্লাহ ক একটা মাহফিলের জন্য 5-6 লাখ টাকা খরচ করছে, কত কষ্ট আমার ভাইয়েরা করছে, কি লাভ? 6-7 লাখ লোক নোয়াখালী সদর থানায়, 6 জন মানুষও তো আজকে কোরআনে কারিম স্টাডি করেন না। অন্তত প্রতিদিন 1 মিনিট কোরআনের দিকে একটু চাইবেন, পড়বেন। স্টুডেন্ট ভাইয়েরা যারা আছেন, আমার বোনেরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি সহ যে যেখানে পড়েন, একটা আয়াত ট্রান্সলেশন শিখবেন, শানে নজুল, হুকুম, আহকাম, কি কি আমার মাবুদ বলছেন, একটা একটা আয়াত করে শেখেন না। একটা মানুষও তো কোরআনের ছাত্র হিসেবে আমরা পাই না। কেন যে আমাদের দিলটা শক্ত হয়ে গেছে আমি এটাই বুঝি না। বয়ান করলে দিল লাগাইয়া যে বয়ান শুনবে এরকম লোকও পাওয়া যায় না। অর্ধেক শ্রোতা হইলেও কত গান গজল কইব, বস একটু আনন্দ উল্লাস করবো, চলে যাব। কিন্তু আলোচনার ভিতরে যে মিস্টারিয়াস ম্যাটার আছে খুব ডিপলি, সেটা ধারণ করার মতো শ্রোতা পাই না। আল্লাহ আমার শ্রোতাদের কলব নূরে আলোকিত করে দাও, আমিন। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সেই জান্নাত যা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আমার আব্বার দেন না জান্নাত, আল্লাহ এই জন্য ওয়ারিস শব্দটা বলছে। করে তোর বাড়ি কিন্তু নোয়াখালী তোকে পাঠাইছি না, এনে কয়েকদিন দুষ্টামি করে যে, মূলত তোদের বাড়ি কোথায়? জান্নাত। আলী যে জ্বালা ফালা না খেতে হালানি বীজতলায় হইলে দানে গুনে 2 দিন বীজে সাবাদি রায়, এরপরে কি হয়? ক্যারট আসে, মাশাআল্লাহ কি আসে? কিন্তু তানবীরের বউ দানিগুন গোলা তো নামায়, তানবীরে 5 কেজি দাম চাইছে, 5 কেজি দাম দে, জ্বালা হালান লাগবে। এটা জ্বালা হালানি কই? আচ্ছা, এক ক্ষতির লোক তো আমার এমনি নোয়াখালীতে কয় না আল্লাহ। এখন হিতে দানিগুনের একটু হুয়াই দিছে, নুপুর ভরা পায় তানবীরের বউ, কি সুন্দর দানিগুন গাড়ে, দানে সুমা দে, ডার্লিং আই লাভ ইউ। এই তানবীরকে দানিগুন লই কুয়ার মধ্যে হসাহানি ছুবাইছে, এক রাত ছুবাই বাদি হাতা দি হাসরা দি হাড়া হুতা দি খামদির মেদিটা সাপ দিছে 2 দিন। কদিন? 2 দিনের সাপ দিছে, দানিটি কেটকেড়ায় ক্যারট বার হয়ে গেছে। হাতে 1 মাস ধরে বীজতলা এটা শস্যে সইছে জমি ইতানিটা বীজতলা, এটা বিড়া কই এর কেন বিড়া
বিড়াইটা সই এদ্দুর লোদ করছে এত সুন্দর সোনালি দান এত লোদও না হালা দিল সমতালি বাগ হাঁস ও মন্নানের গো তারপরে হাঁস আয় অর্ধেক জ্বালা দান খাই বুক দি ডলি শেষ তারপরে দানের সারাই গুনেছে এত বড় কত বড় আদি দিয়ে আসা কত বড় আইসে আবার বন্যা বন্যা এদিনের ফেলে বানালাইছে কয়েকদিন পরে পানি নেমছে তারপরে এটি কাটতি সেটি দানের জ্বালা হয়েছে কত বড় আরো বড় এত বড় এরপরে তানবিরগা বদিল্লা লিছে 8 টাকা ওই দান এটি রোয়া রইতে হইব এই বদিল্লারা ডাকাইতেল্লানি যেভাবে দানটি যে চেঁচাই রে তোলা এরপরে যেটা গোড়ার মধ্যে যে লাসা ধরে ঠেঁক আর কি এইটারে হালাই বেলাইছে এইভাবে ঠেঁকের মধ্যে বাড়ি দেয় গেড়ার করে দেয় অর্ধেক শহীদ হয়েছে দানের সারা অর্ধেক শহীদ হয়েছে হাতের মধ্যে হাতের হাতা থায় গোড়ার সহ হেঁকার লোক জীবন আর রাখতাম শহীদ এবার এতে এই বদিল্লা দিদি রয়েছে মেঘনা নদীর কোলে বড় দান এবার জোয়ার বাটা আসি দানিডারে সুবালা সাইরগেস করে রয়েছে 3 গা শহীদ গেছে আর এক গাছ দানে ফানি এরপরে চুমা খায় ডাকায় কত আইস ক বাবির গোলা তু কতরে হসা লাগে দানে ক হসা 3 কত 3টা পাই মারিয়ে লেছি না ক মার বেড়া আমি নিচে দিকে রট ছাড়িও তুই কত মারবি আমরা 22-23টা পোলামাইয়া দিও ক ইন্ডিয়া তুই হানি হইব কত হানি কত দিবি তুই হানি যত বড় হইবি আমি গিরে গিরে বড় হইও আমার এখানে প্রযুক্তি আছে কে ক দানে কারে কয় হানি রে কারে কয় দেখছেন নেই দানে আর হানিয়ে কি সিটিং বাজি নদীর মধ্যে চলে ওমা বন্যা লাগি পৃথিবী শেষ তানবীরগা কয় কাহা রে শক করি রইলাম ধান শেষ এতে কিনলে গাঙের মধ্যে কইয়ে যাল বইয়ে তো গেছে সাহায্য সোনালি ধান কার্তিক মাসে দানিটা এত বলা তানবীর আসসালামু আলাইকুম ভাইয়া বাবির ঘোলায় আবার যাবো রে ভাইয়া তানবীরকে দে অবাক ও মাগো এক এক দানো ছড়া এত বড় বড় কইলা বুধবারে বদিল্লা বাথরাম ধান তো আগে দারুণ হয়েছে নদীতে কত তুমি হাগল শুনি তুই নেই তো নাই দান আইব কত পালা হয়েছে লা হয়েছে আবার এ বদিল্লা দিয়ে দান এগুলো আনি এবার এই একই উড়ানে থুইছে এ 6 মাস পর এবার তানবীরের বউ দানিগুন লইতে আছে কলের মধ্যে তবে এত নুপুর পরা ভাই হবে দানটিরে কত নির্যাতন করলো গুলি মুলি এরপরে তানবীরের বউ কি করে দানেনি নুপুর করি ভাই উড়ানের মধ্যে গাঁটটি আছে শুকায় আমরা দান গাঁড়া কই আমরা কি কর দান গাঁড়া কি গাঁড়া দান গাঁড়া আহা হুজুরিকের আল্লাহ এমনি নিয়োগ দেন ইয়ানে এ নোয়াখালীতে আল্লাহ করে নিয়োগ দিছে হেতি আমরা দান গাঁড়া রে কি গাঁড়ে দান গাঁড়ে ওই 6 মাস আগে যে দান দিছিল ক কেজি এতি 5 কেজি ক কেজি 5 কেজি এখন 50 মন দাঁত দানে সুমু খায় আলতা ফরাই তিরফা সোনালী কালার তৈতি দারুণ চেহারা যেমন যেমন নুরুদ্দিন গোল্ডেন চেহারা তেমন তার ওয়াইফ দানে সুমা খাই ক বাবি গো আমনে আগরে বিদায় করছেন বাবি 6টা মাস আগে গো বাবি নদীতে কত যুদ্ধ করছি পানির লগে তানবীর ভাই আগরে হ্যাকের ভিতরে আলা দিছে জসিমের গো আসে আই বুক দি ডলে দিছে গো ভাবি এখন আপনার ফাও মোবারক পাইয়া ভাবি খুশি নুপুর ভরা সে ফাও দিছিলেন 5 কেজি এখন হয়েছি আমরা 50 কেজি ভাবি কলিজার মধ্যে খামচি গেল আগরে বুকের মধ্যে লই আপনি গোলার মধ্যে তোর আল্লাহ মাত্র একজনের ফাড়াইছে এই দুনিয়াতে 20 দলা থেকে এখন আমরা আব্বার ফলারা কোটি কোটি ফলারা ওই জান্নাতের 20 তলা আসল গোলাতে চলে যাও এই জন্য আল্লাহ বলছে তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা এই সে জান্নাত ও আমার বান্দারা এটা তো আব্বাদের না জান্নাত সুবহানাল্লাহ দুনিয়ার মায়াভরি জান্নাতের বলিস তারে যুবকেরা আমাদের আসল বাড়ি জান্নাত আল্লাহু আকবার মাথাতে কিছু আখেরাত ঢুকা যুবক এই পৃথিবীর ক্ষমতা মহান আল্লাহ আব্বারে কেন দুনিয়াতে পাঠাইছে আদম শফিউল্লাহ আব্বার ফিডের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন ভ্লাদিমির পুতিন কিং জং খোসং সাং ফং পাং এই কাফিরকে আছে না আছে হরে কৃষ্ণ প্রদীপ কিতে কিতে আছে না আছে এই ফাড়ার ঘরে আব্বার ফিডে তো আলাদা করিবার দুনিয়াতে পাঠাইছে এই অরিজিনাল গুণ আবার জান্নাতে চলে যাব রফিকুল্লাহ শফিকুল্লাহ নুরুদ্দিন হেদায়েতুল্লাহ
এই কারণে দুনিয়ার সৃষ্টি এন থাকবার তোরে ভাড়ানো। তুই যেভাবে দুনিয়ারে আমজা করি দচ্ছ, দুনিয়ার গদি আর গাদি ঠিক রাখবার লাই, ফাঁসার গাদি আর কি এটা বইয়ে কর গদির মধ্যে। কালকে মানিকগঞ্জে এক মা কান্তি আছে, জাবালে নূর দাখিল মাদ্রাসা উদ্বোধনে গেছি মানিকগঞ্জ, এক মা কান্দি পাগল ফারা। কর্তৃপক্ষ বললো আপনার সাথে দেখা করব। এই মা কইলাম যে উনি কে? ওর শহীদের মা, ওনার ছেলে হাফেজ ক্লাস 6-এ পড়তো, ওই স্বৈরাচারের দৌড়াইতে যায় ওই মহিলাটা আর কি, এতে নামও কই না। ও মাথাটা উড়ে দিছে হাফেজের। এক বাপের এক ছেলে কোটি কোটি টাকার মালিক, এই কোটিপতিরা সব করি ফোলাডারে মাদ্রাসা দিছে, গুলিতে উড়াই দিছে। কত যে কাঁদা কাঁদতেছে আম্মারা। আমি 1000 টাকা দিলাম, বললাম মা আপনি তো অনেক কোটিপতি, এটা দিয়ে আমরা দধি খাই, শহীদদের পরিবারকে সহযোগিতা করা সুন্নাহ আমার নবীজি। আমি বলছি আপনি আমার টাকাটা ফেরত দিয়ে না, রেখে দেন। কত কষ্ট। ওই মহিলাটা শুধু গদি আর গাদি ঠিকই ফেললাই 1400 ফলানের কলজা কুলিয়ে এলেছে, ঠিক কিনা? হাজার হাজার লোকের ফাও নাই, চোখ নাই। আল্লাহ কেন তোরা দুনিয়াটার এত অগ্রাধিকার দেশ? এটা তো আমার কাছে 1 পয়সার মাছের দানা পরিমাণ দামও তো আমি আল্লাহর কাছে নাই। নবীজি কয় দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছের দানা পরিমাণ হইতো, তাহলে একটা কাফেরও বা 1 গ্লাস পানি পাইতো না। তোরা মুসলমান কেন দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছ? দুনিয়া কর, তবে আখেরাতের বলিস না, আখেরাতের মাথায় রাখিস। পৃথিবীর ক্ষমতা 7 জন রাজারে আল্লাহ দিয়েছে, 2 জন মুসলমান 2 জন কাফের। 2 মুসলমানের ভিতরে একজন হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন কি বাদশাহ জুলকারনাইন। কি জুলকারনাইন? ও তো কথা কইলে একটা ভালো লাগে, কথা কই বাদশাহ জুলকারনাইন। আর যেখানে সূর্য উদয় ডুবতো না, এত বড় দেশ রাশিয়া 18 ঘন্টা থাকে সূর্য, আর আগে বাংলাদেশ, এতির বাংলাদেশে কদ্দুর ডিসি ট্রেনে কি 12 ঘন্টা, বিমানে গেলে 28 মিনিট, ডিসি ট্রেনে গেলে 14-15 মিনিট, জেট বিমানে গেলে 5 মিনিটে বাংলাদেশ নাই, শেষ। আর কত তো দেয়াও জানা, বিমান উড্ডে দেশ এটা নাই। রাডারে দেখা যায় কারা ইন্ডিয়া আছে, হজরত বিমান শরীফে হয়। আর ভ্লাদিমির পুতিন যে দেশটা চালায় 18 ঘন্টাও সূর্য ডোবে না। তো করে দেশ দিয়ে আল্লাহ সাইতিয়েছে আর কি। ওই মেয়েটা যা কষ্টটা আমাদেরকে 16টা বছর দিছে, আহা হা, আমার ভাইরা এখনো বুঝতেছে না। আফা আইয়ের কনে আইব, তার কবর আইব নি হিডাসা আসছে, বাপের বাড়ির মাটি সহ তুলিলি যে কৌলানে আফা আইয়ের মনো কোন রকম সুখে থাক, আঙ্গল লগে কলজের ভিত্তে হান্দা ফাইজলামিটি আর করিচ্ছা। আল্লাহ তোদের সব ফাইজলামি লিখতেছে। যে অন্যায়টা করছে মেয়েটা, পৃথিবীতে এই আধুনিক যুগে এই অন্যায়টা আর কেউ করে নাই। ওলামায়ে কেরামটি রে বিনা দোষে লক্ষ্য আলাইছে, ফাঁসিটা দিয়ে গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে গেছে, হাতের কবজিগুলো কাটিয়ে গেছে, পায়ের রগটা কাটিয়ে গেছে। হাসর মাঠে যখন কল্লাটা লই কাটতে আইব না জামি সাহেব, আল্লাহ জিজ্ঞানছে তুই কি অন্যায়টা করছি? আমার হুত কত কান্দা কাঁদছে। ব্যারিস্টার, তারপরে কি না ব্যারিস্টার নাজিব জিজ্ঞানছে আর হুত কত, আর ওয়াইফটা হেতিতে তো সুন্দর, আর ওয়াইফটা একটা প্রিন্সিপাল, কত কান্দা কাঁদছে। আল্লাহ জিজ্ঞানছে কি করতে কিনলে মারছ? পাল্লা গদিল্লে তো গদি রয়েছি রে, তোর গদি গাদি দোনোটা হাড়া আলাইছি, গদি কিতে আমার পাল্লা বলেছে মাফ করে দেন। না এটার ক্ষমতা আমার কাছে নাই, পৃথিবীতে না আইন করছো তো রাষ্ট্রপতি খুনিরে মাফ করব, এসব ফাইজলামি এখানে চলতো না। যদি নিহত ব্যক্তিরা যদি মাফ করে আমার কোনো সেই নেই। আজকে আজকে হাসর মাঠের ট্রাইব্যুনালে তখন কবি না জমি ভাই মাফ করে দেন না, কেমনে মাফ করতাম, আমিও তো একটু দয়া চাইছিলাম, দিলাম না তো। আল্লাহ মামলা উড়াইলাম না, মামলার বিচার করেন। আল্লাহ জাল্লা ফেরেশতাদেরকে বলবেন এজলাসে ফেরেশতাদার কেরানি যারা আছে কোতোয়াল সিলটাও আছে, আল্লাহ কোনটা লইতাম, গোল সিল না লম্বাটা? যে সিলের মধ্যে লেখা আছে মাইসুমি রহমাতিল্লাহ, এই তীরে দর যদি গেঁড়ি নিয়ে এই আল্লাহর রহমত থেকে চির নৈরাশ প্রাপ্তা মহিলা, এইটা সিলটালে তার কোয়ালমার। তখন খুনিয়ে বলবো আল্লাহ সিল এটা মারিয়ে না, জাহান্নাম নেন না, এটা আমার রবের জালালিয়তের কসম, খুনিদেরকে আমি এই সিলটা কপালে মারি চির জাহান্নামে ঢুকাইব। নাউজুবিল্লাহ। ক মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। কোন কোন রিওয়ায়াতে আছে এটা তো আয়াত, ফাকাদ কাফারা,
কি জবাব দিবে? শুধু গদিল্লে আল্লাহকে কিসের গদির চিন্তা করো তোমরা? কোন রকম পৃথিবীটা পার হইয়া যাও। মূল জায়গা, শান্তির জায়গা হচ্ছে জান্নাত। মূল জায়গা কোথায় আমাদের? ঢাকাবাসীরা, নুরুদ্দিন ভাই, কত কঠিন হয়ে গেছি আমরা, ইটের তলে থাকি। একটা কালকে অন্তত 25 মিনিট বলছি ডেমরার মতো জায়গা, আর দেখ আমার শহরের মানুষগুলো কত কষ্টে আছে, এরপরও তারা 10-12 কোটি খতবা কিনে ফেলছে। যেমনে বলছি তেমনে তারা আমার কথা শোনে। এই জন্য আমি এদিকে ওয়াজটা বেশি করি, কারণ এই মাল এটাই এনে খাইব, গাঁটে গাঁট মিলছে, নাট এটাই এনে লাগবে, হুদামি সেটাই মুই লাগে, কোনো লাভ হইতো না, কাপচাপ লাগিয়ে যাবো, ঠিক নি রে? বিজ্ঞানীদের চোখ কেমন? আমি বলছি মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী রে, হুজুর আমি একটু দূরে দূরে প্রোগ্রাম করি। না না, নোয়াখালীর লোক আপনাকে ভালোবাসে, আপনি ওই বেল্টে ওয়াজ করেন। কাজী ইব্রাহিম ভাইরে বললাম, হুজুর আমি একটু কারেকশন হই, একটু শুদ্ধ ভাষায় কথা বলি। না, আপনি আঙ্গ দেশের ভাষায় কথা কইবেন, হেমিও তো নোয়াখালীয়া, লক্ষ্মীপুর, ঠিক কিনা, বশিকপুর, আপনার এই কথা তারা ভালোবাসে, আপনি এই ভাষায় বলেন, এটা একটা সৌন্দর্য। দুইজন স্কলারের মতামত নিলাম। ঢাকা ইউনিভার্সিটির এক টিচার কইল, আফসারি ভাই আমরা আপনার কথা শুনি, এ কথা বলছে, আর আমি ফারিনাতে শর্মে মরে যেতাম যখন বলছে যে ইউনিভার্সিটি টিচাররা আমার কথা শোনে, আপনার কথা ভালো লাগে, ভালো লাগে। তা আমি চুপে চুপে আল্লাহরে ফোন দিলাম, আল্লাহ একজন বিশ্ববিদ্যালয়ের টিচার বলছে আমার কথা ভালো লাগে, তুমি আমার এটা কবুল করো আল্লাহ, আমিন কর। আমরা এই যে পৃথিবীর দক্ষিণ অংশে আছি, এরপরে পৃথিবী আর নাই। নোয়াখালীর পরে পৃথিবী আসেনি, বিভাগ ছাই। ভাই কইছে আর মনের কথা, আয় সিটিং বাজি করি, নোয়াখালী এলে নোয়াখালী কই, কুমিল্লা জেলে এত করে কুমিল্লা কই, আর কত লইটা বোতল ভরিছে দিকে দ্বিতীয় রস। কারণ আয় তো দোনো তলে সিটিং, আয় কিতা করতাম রে ভাই, আমি আছি একটা বিপদে, ঠিক রে? এর নোয়াখালীর দক্ষিণে আর পৃথিবী আসেনি, নাই। অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা বরফের দেশ। ঠিক একটু 20 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথ আফ্রিকা, এদিকে এটা দক্ষিণ, এদিকে দেখবি সাউথ আফ্রিকা। এই নাঙ্গ ফরাদ থাকে কোম্পানিগঞ্জে, ফরাদ সাউথ আফ্রিকা ব্যবসা করে। সোজা সোজা নোয়াখালীর দক্ষিণে আর পৃথিবী নাই। উলাইকা সাহাবুল মায়মানা, এরা ডানপন্থী। উলাইকা সাহাবুল জান্নাহ, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। বিবাদ চাই হ্যাঁ, বিবাদ চাই। আমি জিমু দিয়েছি ইমু কবি নতকল লগে হাসরের সময় কিয়ামতের দাবি থাকবো। এরে বিবাদ চাই নোয়াখালী মুইনি। এরে ভাই রে ভাই, আখেরাতের দিকে আয়। এটা কোনো আমাদের থাকার জায়গা নয়। এখানে 2 দিনের একটা খেলার জন্য আমরা এসেছি। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র ওর মন নেমে আসবে যবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার আর জমিদার, পাকা বাড়ি দালান কোঠা দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার, সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। যে পুলিশ বাহিনী আফার কথা ছাড়া চলতো না, সাইদি সাহেব কেমন করিয়া কইল, এই পুলিশ একদিন আপনাদেরকে ফিডাইবে, ওর নাম ধরে ধরে ফিডা। আল্লাহ লীলা খেলা, ওয়া তিলকা আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস।
এই সেই দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করে দিই। আফসারি বামফাত দেখাইও না, এই শক্তি তোমার আমি রাখবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন তোমরা পৃথিবীর জন্য এত পাগল পারা হচ্ছ? মানুষকে খুন করতেছ, মানুষের হক নষ্ট করতেছ। আমাদের বাড়ি জান্নাত, আমাদের বাড়ি জান্নাত। বাদশাহ জুলকারনাইনের আল্লাহ ক্ষমতাটা দিছে। পৃথিবীর উত্তর অংশের এক ছোট্ট রাজা ট্যাক্স দিচ্ছে না, উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যাও ওই দেশের রাজা কেন ট্যাক্স দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকে। প্রধান সেনাপতি আসলেন, এসে দেখলেন যে সেখানে বেচা কিনা নাই। তো বললেন যে বুড়া মানুষ হলো সেই দেশের রাজা, তাহলে বললেন যে আপনি এই দেশের পরিচালক। জি, আমি এই গ্রামের সর্দার। তা আপনারা যে ট্যাক্স দিচ্ছেন না, কাকে ট্যাক্স দেব? বাদশাহ জুলকারনাইন, তিনি তো সারা ওয়ার্ল্ডের রাজা। তাই নাকি? কহ, উনি আমাকে পাঠাইছে ট্যাক্স দেন। তারে আইতো কম চা তুনো কাপ গরম। দেখছেন বুড়িগা কি স্টাইল, হেতে রে কো আইবার লাই ট্যাক্স। দেখেছি প্রধান সেনাপতি তারা অ্যারেস্ট করতেছে না বুড়াটারে, বুড়িগার একটু মায়া মায়া লাগে। এরপর প্রশ্ন হলো, আচ্ছা যেটা আপনাকে দেখছি তো বেচা কিনার সিস্টেম ভিন্ন, কারো কফি আছে, কারো মূলা আছে, কারো ধান আছে, কারো গোস্ত আছে। গোস্ত দি চাইল, চাইল দি কাঁচামরিচ, ট্রানজ্যাকশন বিনিময় সিস্টেম, দ্রব্য টাকা সৃষ্টির আগে তো আগে এটাই ছিল। তো বললো যে না, একটা জিনিস আজকে আপনাকে হুগলিতে দেখলাম, প্রত্যেক বাড়ির সামনে কবরস্থান, কবর খুলে রেখেছেন। ঘটনা কি? আমরা মাইজ দি মার্কেটে যাইলে যাইবার আগে বাড়িতে বারে কবর 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ি, এরপর আমরা বাজার করি আই, ঘরে ঢুকবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ি। ওইটা কেন করেন? আমাদের হৃদয়ে যাতে আখেরাতের কথা মনে থাকে, দুনিয়া যাতে গালেব না হয়, এই জন্য আমরা এই ঘটনাটা ঘটাই। ও ঠিক আছে, তো ঠিক আছে, যাবো না রাজা, আমি চলে যাচ্ছি, আমি প্রধান সেনাপতি চলে যাচ্ছি, আমি বাদশাহ জুলকারনাইনকে পাঠাবো। সূরা এই কাহাফে ওনার কথা আসেনি? জালকারনাইন আছে কিনা? ওনারে নিয়ে কথা বললে পুরো রাত শেষ হয়ে যাবে। এই আধুনিক যুগে ওনার দেয়াল কিভাবে এখনো দুনিয়াতে আছে, স্যাটেলাইট কেন ওনার ইয়াজুজ মাহজুজের দেয়াল এটা খুঁজে পাচ্ছে না? আল্লাহ দেখাই দিছে, তোর বিজ্ঞান অজ্ঞান হয়ে যাবে বান্দা, তুই রাডারে পথ দেখাস পৃথিবী রে, বিমানে রে। তাইলে আমার বাদশাহ জুলকারনাইনে যে এ দেয়ালটা করছে, দেয়ালটা কই দুনিয়ার মানুষ খুঁজিছা পাইছে? পাইছে নি? পাইবেও না। ট্রায়াঙ্গল যেটা আছে প্রশান্ত মহাসাগর আমেরিকা, সেখানেও রাডারে কাজ করে না। রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, তিনি 2 উদয় 2 অস্তস্থলের রব। তো নেটের কি হেডম দিয়ে আসবে না? রে বাউরি, নেট কুত্তা খাইয়ে লেবে ভূমিকম্পের পর একখানা সবর কর, ওই গুড়ি গাড়ি আগের মতো চলিয়া আমো। সে কথা আরেকদিন বলবো। তো বাদশাহ জুলকারনাইন আসছে, দেখছে যে গোয়েন্দা রিপোর্ট যা দিছে, দেখলো সেম ঘটনা সংক্ষেপ। তো বাদশাহ জুলকারনাইন বুড়িগাড়ি দেখে মায়া করলো, মায়া করে কইলো তো যেটা শুনেন, আপনারা খুব ভালো লাগছে, আপনার চলেন আমাকে গণভবনে চলেন, আপনার পৃথিবীর প্রধানমন্ত্রী বানাবো, আমি তো প্রেসিডেন্ট। ধরু বেটা, তোকে মতো এইসব দুনিয়াদারের লগে আমার তো নির্বাচন করার দরকার নেই, আমি যেমনি আছি এমনি ভালো, আমার হলদান অতিথি হলদান মন্ত্রীর দরকার নাই, দাম লাগবে। তো তাইলে আপনার পৃথিবীর অর্ধেক দিদি লাগবে না আমার এসব দুনিয়া, আমি যেমনি আছি এমনি ভালো। এরপরে বাদশাহ জুলকারনাইন বললেন, ও জাহাফন, ও বুড়ো, আপনি মেহরবানি করে আমাকে একটু ওয়াজ করেন। ওয়াজ করতাম? হ্যাঁ। তাহলে বইয়ের বইছে কে? বাদশাহ জুলকারনাইন। বুড়িগা লাড়ি বাদ্দি, লাড়ি আছে কারোর লাড়ি নাই গে? বেগুন আর মতো শক্তিশালী গে, ও লাড়ি দেশা, ওকে লাড়ি দেশা, মাশাল্লাহ, এগুলো না আর আসল ফ্যামিলির লোক লাড়ি। এই বুড়িগা লাড়ি বাদ্দি বাদশাহ জুলকারনাইনের বইয়ে, বুড়িগা লাড়ি বাদ্দি বুঝতি, এ কাটতে কাটতে ঘরের হিসে গেছে। তাই এত বড় মানুষের মাথার খুলিও গাইছে আনি আবার রাজার, এখন রাজা সারা পৃথিবীর রাজা, তোকে হেবুডির লাইনে 5 মিনিটের রাজা ন, বাংলাদেশ 5 মিনিট মানচিত্র টোকাইও হাম জানা বেটা রাজা। এটা কিতা টেবিলও রাখছে, এটা কিতা? এটা হইলো মানুষের মাথার খুলি, হেরা, হ্যাঁ হ্যাঁ কঙ্কাল, মানুষ কম। এটা আমনের আগের আগের
পঞ্চম রাজার মাথার খুলি মানুষ কন কে রাজা রাজা এগারে সেলুট মারছে তেমনে আচ্ছা নি সেলুটের লগে মাটি খাওয়া আলায়াতে টুঙ্গুর টুঙ্গুর হলদার অতিথি বরণ করো হ্যাঁ ঠিক না রাজা এর বারে বুড়িয়া আবার লাড়ি বাদ্দি কইয়েন আপনি গণভবনে পরে যাইয়েন বইয়েন বই এর পরে লাড়ি বাদ্দি বরের পেছন দিক থেকে এহিয়া উলুমুদ্দিনের ঘটনা আমার ঘটনা নবারা আবার খুলি একটা আনছে আনি এবার এটা রাখছে রাজার মাথার খুলির দিক একটা খুলি কঙ্কাল দেখছেন তো আপনারা ল্যাবরেটরিতে এ হেরা হেরা চৌকিটি হেরা এত বড় মগজের ইয়ে দিত নাই ডাল তো নাই হ্যাঁ দাঁতিনি বান্ধি রাখলে না দাঁত বুঝে যায় না দাঁতও নাই এবার বললো যে রাজা এটা কার খুলি ওইটা তো মানুষের মাথার মানুষ কর এটা হইলো এ রাজার আগের রাজা ৭৫ সালে মারা গেছে দে এইটা হিডের খুলি খুলি ও রাজা এটা কার মাথা গাতার দিক কথা কোন আমি বুড়া মানুষ দাঁত কিতা কইলা কার মাথা কয়টা আমি বাদশাহ জুলকার নাইনের মাথা আপনার মাথা এটা ২০৩০ সালের ভিতরে এই রাজার আপনার আব্বার মাথার মতো হেরা হইব এই মাথাতে দুনিয়া কমাইয়া ডিলিট করিয়া আখেরাত ডাউনলোড করেন বাদশাহ জুলকার নাইন এই সুন্দর নসিহত বিশ্ববাসীর জন্য একটা ইবরত বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু গায়রু ওয়া বুকা আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর্পার্শ্বে হয়ে কারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা মাটি দিতে নিস দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে পানি আল্লাহু আকবার পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস কে খুলব আমার পুত্র রাফিউল্লাহ তোরা বাসও করে যাবি লাকসম ভাই ফেস আমার কবর দিবে লাই আর আফসারি ভাই নাই রে এখন দেখি হাসস শেষমেশ আমার দেখি কলিজার থেকে দপ্তরে চোখের পানি বাইরে আর বাইরে বুঝি আর পাইতাম না দেখে আমার মুখ তারপরে হ্যাঁ পাড়াপড়শি নতুন করে আজকে তো একরকমের দেখছ তখন সাবি আরো নতুন করে শেষ দেখা পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার সন্তান রাফিউল্লাহ মুখের কাপড় খুলিয়া রাখিস দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আল্লাহু আকবার কেন আমরা এই মাথার ভিতরে শুধু দুনিয়াটাই ঢুকালাম মাথাটাই তো ছিদ্র হয়েছে আল্লাহর রাস্তায় একটু আখেরাত ঢুকান নামাজটা পড়ে একামতে দিনে রতন্দ্র প্রহরী হয়ে যান কোরআনের সিফাহ সালার হিসাবে নিজের নাম লেখাইয়া দেন এ কোরআন আপনাদেরকে কবরে রক্ষা করবে মিনাল জিন্নাতি ওয়ান নাস আসেনি কোরআন শরীফ ইয়ান কোথা থেকে লইছি এখন এই টেবিল থেকে না এটা কোন জায়গা নোয়াখালীর কোরআন শরীফ না হ্যাঁ হুগলির তো এ মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে দেখেন একটা দোয়া আছে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহ কোরআনের আপনি আমারে কবরে বন্ধু বানায়ে
আমার ছেলে মেয়ে সব স্ত্রী পুত্র সবাই আমাকে ছেড়ে রেখে যাবে। কবর আযাবের ফেরেশতারা চাইনিজ কুরেল হোক স্টিক রামদা রাইফেল লই ঢুকবো, বুদ্ধার এভাবে কাব্য আহারে আল্লাহ ধরা গাইয়া গেলাম। মহাগ্রন্থ আল কোরআন ক্যাডারের মতো কবর আইব। এতরা এখানে ফাইজলামি না আজকারা রে, এটা কি? এটা চায়না মেড ইন জাহান্নামের চাইনিজ কুরেল। তোমরা তুই কি? তুই আমাকে 8-10 জনের দমকাজ বেড়া, তুই কি? নেম প্লেটটা খুলি দেখাইব, আই এম কোরআন, আমি কোরআন। আল্লাহরে বান্দা যে দোয়া করছে কোরআন আমি যাতে কবরে তার বন্ধু হই, আজকে আমি তার বন্ধু, আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাও। আমিন। আল্লাহ এটার নাম তুইছে হাবলুল্লাহ, রশি। কি নাম? রশি। রশি কেন? কুফে পড়লে মানুষের উড়ে কেমনে? রশি দি। গাই যদি নদীর ভিতরে হরে রশি দি বাঁধি সাই উড়ায়। আর আজিম থেকে আল্লাহ তাআলা শানু জান্নাত থেকে যখন আব্বারে ফালাই দিছে মেলা মারে, তখন কইছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি কোনো রশি টশি আসে নোয়াখালীতে, মেসেজ যদি আসে, তুমি তোমার ছেলে মেয়ে এরা যদি কোরআনের এই রশিটার যদি ধরো, কোরআনের বালতির মধ্যে বইতে আরো, আমি রশিটার রোলার লাগা রাখছি মোটর লিফটের মতো হলো 800 আজিমে, আমি তো করে নোয়াখালীতে অনেক রশি কোঁড়ি 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 800 আজিমের দিকে জান্নাতের দিকে নিয়ে আসবো। এটার নাম হাবলুন, রশি। 55টা নাম মহাগ্রন্থ আল কোরআনের, হাবলুল্লাহ। আমরা রশির মধ্যে নাই। কোরআনের গাড়িতে বাংলাদেশকে যদি উড়ান, এই কোরআনের গাড়ি বাংলাদেশের লই জান্নাতের দিকে পৌঁছবো। সুবহানাল্লাহ। অনেক আগ্রহণ ক্রিটিসাইজ করে, আপনারা জান্নাতের টিকিট পেয়েছেন, দেখছেন নি কথা? কোরআন তো জান্নাতে পৌঁছায় মানুষকে। বলে হুজুর কোরআনের গায়ে যদি বাংলাদেশের উড়াই, গাড়ি তো চলতো না, গাড়ি জেদ্দুস চলক, বাংলাদেশ জেদ্দুস চলক। কোরআন এমন এক গাড়ি, এটা চাক্কা পাঞ্চার হইতো না। সুবহানাল্লাহ। এটা চাক্কা পাঞ্চার হইব নি? কোরআন 7টা আসমান জমিন যা আছে 800 আজিম সে উড়াইতো কোরআন। কোরআনের চাক্কা পাঞ্চার হইতো না, এটা টিউবলেস চাক্কা। সুবহানাল্লাহ। এক ভদ্রলোকে কয়, হাতের মুখে ইচ্ছান্যতা, কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই। দেখছেন নি বুড়িকে গাল ভাঙি গেছে। আহা, তা আমি কোরআনে কইলাম, রে মনু কেমন আছোস? বাপসারি আসি ভালো। এরে বাংলাদেশের 38টা মন্ত্রণালয়, তোর ভিতরে কি মন্ত্রণালয়গুলো কি কথা বলছিস কিনা তুই? কোরআনে বাপসারি আওয়াজ জিগায়, আমার নাম তিবিয়ান লিকুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপার আমি বর্ণনা করি, আমি সেই কোরআন। সুবহানাল্লাহ। আমি করি তো বললাম, রে হুন, প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশের পার্লামেন্টে। এটা তোর কাছে কথা আছে? কোরআন আওয়াজ জিগায় আছে, মানে 30টা আয়াত আছে। কয়টা? 30টা। কোরআনে কইতে আছে 30টা আয়াত আছে, তার ভিতরে পাহাড় নিয়ে। ওয়াজালনাল জিবালা আওতাদা, এই আনহে বড়ারে কয় আর কিল্লা উনি বত তোগো এলাকার হুজুর পুরা আই কইলে কইবি তোগো টিয়া খায় তোগোর লগে সিটিং বাজি করিয়ে। ওয়াজালনাল জিবালা আওতাদা, ওইছে নি? ওইছে তো। আমি পাহাড়কে এই পৃথিবীর পিলার কলাম গ্রেট বিম হিসেবে তৈরি করেছি। কে? কে? আরে গায়াতে আল্লাহ কয়, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকায় না আমি পাহাড়কে কিভাবে সুবিন্যস্ত করেছি? তাহলে পাহাড় বানাইছে কে? আল্লাহ। আতখল রাইফেলের মতো দেখা কি রে? পাহাড় বানাইছে কে? আল্লাহ। তাহলে পাহাড়ে আইন চলবে কার? আল্লাহ। কোরআনের কইলাম মনুরে, 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় রে মনু। কৃষি মিনিস্ট্রি লই, এগ্রিকালচার মিনিস্ট্রি লই কোনো কথা আসেনি? কোরআন আবার জিগা আসেনি? মানে আমি মহাগ্রন্থ আল কোরআনে কৃষি মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত আছে। এক আয়াতে আল্লাহ কয় আনতুম তাজরাউনাহু, দেখছেন নি খোদার কাটা খাড়াই খাড়াই ঘুম যায়, চকিরি যান টাইগার খাই আইছে, লাল হয়ে গেছে রে, মেজাজ খারাপ লাগে। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? তাইলে কৃষি মন্ত্রণালয় বানাইছে কে? আল্লাহ। জমিন ফলায় কে? আল্লাহ। তাইলে এই কৃষি মন্ত্রণালয় আইন চলবো কার? আল্লাহ। কোরআনে কইলাম মনুরে, 4 নম্বর মন্ত্রণালয়
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা লই তোর কাছে কোনো কথা আসেনি? কোরআনে আমার এক আফসারি ফাইজলামি লড়াও কা আসেনি, মানে আমার কি 28টা আয়াত, কয়টা? 28টা। কয়টা? 28টা। এই খুতবাগুলোতে এই বর্ণনাটা পাইবা পাইবা রে, নতুন এডিশনে কথাগুলা পাইবা পাইব। খুতবাটা কেন বলছি 50 বছরে শেষ করতে পারবে না, এমন মেডিসিন ঢুকাইছি আয়াতে কারিমা, কোনো ট্রান্সলেশন নাই, 50 বছরও শেষ করতে পারবে না। বলে হুজুর এটি বেশ পাল্লাই কন কেন না, ব্যানম্যানেন্স নক্ষত্রের বস্তুপুঞ্জ এমনভাবে ঠাঁসায় লোড দিছে আল্লাহ, এক দিয়াশলাই পরিমাণ পদার্থ ওই জগৎ থেকে উড়াইতে পৃথিবীর 4375 জন যুবক লাগবে। এদ্দুর পদার্থ, কদ্দুর পদার্থের একক কি? এই 1 ফুট বাই 1 ফুট এটার যে ওজন, এটা হলো কি পানি ফুরে লইব যত কেজি হয়, এটা হলো ওজনের একক। আর পানিটা খুলি এই এক ফুট বাই 1 ফুটে যদি লোহা ফুরান 7 গুণ ওজন হয়ে যাবে। এবার যদি আপনি হীরা ফুরান 10 গুণ, আর ওই জগতের পদার্থটা কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে স্থানভেদে কি হয়, জিনিসের পরিবর্তন হয়, লোড বাড়ে। এটি সব কোরআন হাদিস। তো বলছি না 3টা লাইন বলবো, 3 লাইনে আর টপিক শেষ, বাকিটা আপনাকে পড়তে হবে।